মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি মুগ ডাল দিয়ে একটা কচুরির রেসিপি আপনাদের শেয়ার করছি। 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, মুগ ডালটা ভিজে গেছে। জলটা ফেলে একটা পাত্রে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে ডালটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ জোয়ান হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে পরে অনেক সময় অনেকের অম্বল ভাব হয়, সেটা হবে না। আর 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমার বাড়িতেই বানানো। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘিয়ের ময়ামটা দিলে পরে কচুরিগুলো খাস্তা হয়। ময়ামটা আমি ময়দার মধ্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ময়াম হয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা নরম ডো আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা সুন্দর মাখা হচ্ছে। ডোটা একটুখানি আমি হাত দিয়ে এরকম করে পিটিয়ে নিচ্ছি, তাহলে খুব সফট হবে আর খাস্তা হবে, কচুরিও খাস্তা হবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে টিপলে পরে ডালটা ভেঙে যাচ্ছে, তার মানে ডাল সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। ডালের জলটা ফেলে দিচ্ছি আর ডালটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এক চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর 7 থেকে 8টা গোলমরিচ আমুল দিস্তাতে আমি 8 ভাঙা করে নিচ্ছি। আপনারা মিক্সিতেও করতে পারেন, শিলনোড়াতেও করতে পারেন। আমি আমুল দিস্তাতে 8 ভাঙা করে নিয়েছি। দেখুন এরকম করে করে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। হাফ চামচ হিং দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে দিচ্ছি, আর মৌরি আর ধনে যে 8 ভাঙা করে রেখেছিলাম তার থেকে 1.5 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদার গন্ধটা চলে গেছে। এখন জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে মুগ ডালের কচুরি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মুগ ডালটা 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন 1/4 চামচ হলুদ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমচুর মশলা আর একটু নুন দিয়ে মশলার সাথে ডালটা আরও মিনিট দিয়ে ভেজে নিচ্ছি। আর বানানো খুবই সহজ, মুগ ডালের কচুরি বানানো খুবই সহজ। আর এর মধ্যে টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগে। একটু হিঙের গন্ধ পাবেন। চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগে। ডালটা একটু হালকা আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। আপনার ছাতুর বদলে বেসনও দিতে পারেন। 1 চামচ কস্তুরি মেথি হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি, তার গন্ধটা খুব সুন্দর হয়। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সব আবার 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আপনারা এই মুগ ডালের পুর এয়ারটাইট ডাব্বায় অনেকদিন স্টোর করে রাখতে পারেন।
মুগ ডালের পুরটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিচ্ছি। মুগ ডালের পুর ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে একটু পুর নিয়ে চেপে চেপে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি, তাহলে লেচির মধ্যে ভরতে সুবিধা হয়। আপনারা চামচ দিয়েও ভরে নিতে পারেন। আমি কিছুটা বল বানিয়ে নিলাম, বাকি পুরগুলো আমি এয়ারটাইট ডাব্বায় রেখে দেব। এদিকে ময়দাও 15 মিনিট হয়ে গেছে। ময়দাটা কত নরম হয়েছে। এখন ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচির থেকেও বড় বড় একটু করে কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে তেলটা গরম হচ্ছে। একটা লেচি নিচ্ছি, লেচিটা গোল করে সাইডগুলো পাতলা করে নিচ্ছি। একটা বল লেচির ভিতরে দিয়ে দিচ্ছি আর মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলে পুরটা আর বেরোবে না। হাত দিয়ে গোল করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। বেলার কোনো ঝামেলা নেই। এইভাবে চেপে দিয়ে একটু বড় করে নিচ্ছি। বেশি চাপা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। আরেকটা এইভাবে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে কচুরিগুলো অনেক দিন স্টোর করে রাখতে পারেন। 10 দিন 15 দিন স্টোর করে রাখতে পারেন। ঘিয়ের ময়াম দেওয়া তো নষ্ট হয় না। আরেকটাও কচুরি বানানো হয়ে গেল। এইভাবে গোল করে হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নিচ্ছি। কিছুটা কচুরি বানিয়ে নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। যখন তেলের উপরে কচুরিটা ভেসে উঠবে তখন উল্টিয়ে দেব। 3 মিনিট পরে কচুরিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আবার 3 মিনিট পরে আমি কচুরিগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তারপরে কচুরিগুলো লাল করে ভেজে নেব। কচুরিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাকি কচুরিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। কচুরি ভাজা হয়ে গেছে। আপনাদের কচুরি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই আওয়াজেই বুঝতে পারছেন কচুরি কত খাস্তা হয়েছে। কচুরির উপরে আমি তেঁতুলের টক মিষ্টি চাটনি দিয়ে পরিবেশন করছি। খেতে দুর্দান্ত লাগে।